নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার সকাল এখন ওই 10টার মতন বাজে, তো আমি রেডি হয়ে গেছি। আর 1-2 দিন পরেই তো সরস্বতী পুজো, তাই আমি যাব একটু সরস্বতী পুজোর বাজার করতে আমার বান্ধবীর সঙ্গে। তো আমি তো এখন বারাসাতে আছি। জানুয়ারির 1 তারিখেই সেমিস্টারের জন্য বাড়ি থেকে বারাসাত চলে এসেছি। আর আমি তো আগে হোস্টেলে থাকতাম, তারপর মেসে, আর এখন থাকি পিজিতে। তো এটা আমার পিজির রুম, আমি এখানে একাই থাকি। তো পিজি থেকে চলে এসেছি বান্ধবীর বাড়িতে, আর এসেই সকালে সুন্দর ব্রেকফাস্ট করে নিলাম ওদের বাড়িতে, স্যান্ডউইচ আর ব্রোকলি স্যালাড। তো আমরা এখন বেরিয়ে গেছি, আর যেহেতু অটো করে যাব সেই জন্য স্টল নিয়ে নিয়েছি। খুব হাওয়া লাগবে, তারপর ঠান্ডাও লেগে যাবে। এখন তো ওয়েদার এমনিই খারাপ, আজকে তো রোদও দেয়নি, পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার। তো আমার সেমিস্টার শেষ হতে হতে জানুয়ারির 25-26 তারিখ হয়ে গেছিলো। তারপর কলেজের টুকটাক কিছু কাজও ছিল, তাই আর বাড়ি যাওয়া হয়নি। সরস্বতী পুজোটা এই বছর এখানেই কাটাবো, বান্ধবীর বাড়িতে সরস্বতী পুজো করব। আগের বারেও এখানেই কাটিয়েছিলাম, বাড়ি যেতে পারিনি, সেরকম ছুটি ছিল না। আর আমার কম ছুটিতে বাড়ি যেতে একদমই ভালো লাগে না, বরং আরও মন খারাপ করে। 1 সপ্তাহ ছুটি থাকলে যেতে আসতেই তো 2 দিন চলে যায়, আর বাড়ি গিয়ে ওই 4-5 দিন থাকতে একদম ভালো লাগে না, এসে মন লাগাতে আরও কষ্ট হয়, তাই ওই জন্য বাড়ি যাইনি। ডেফিনেটলি সরস্বতী পুজোটা বাড়িতে কাটাতে পারবো না, বাড়ির মানুষদের সঙ্গে কাটাতে পারবো না, তার জন্য মন খারাপ তো হচ্ছেই। আর আমি যেহেতু ঘটি বাড়ির মেয়ে, তাই আমাদের বাড়িতে সরস্বতী পুজোর পরের দিন ওই গোটা সিদ্ধ খাওয়ার নিয়ম আছে। তার সঙ্গে অনেক রকম তরকারি, ভাজাভুজি, শাক, তারপর অনেক রকম মাছের আইটেমও হয়। বাবা প্রচুর বাড়িতে মাছ আনে, এমনকি বাবা, ঠাকুমা, মা 3জন মিলেই রান্না করে। তো সেগুলো তো প্রচণ্ড মিস করছি, সেগুলো তো এখানে পাবো না। আগের বছরও সেরকম ছুটি পাইনি বলে বাড়িতে পুজো কাটাতে পারিনি, সরস্বতী পুজো। আগের বছরও পুরোহিত ডেকে পুজো করা হয়নি। আমার বান্ধবী, তার পরিবার আমার উপর বিশ্বাস করে পুজোটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল, সেটা আমার একটা বাড়তি পাওনা। আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে হওয়ায় কাকিমারা বলেছিল যে তুই পুজোটা কর, আর তারা সকলে বিশ্বাস করে যে পুজোটা মন্ত্রের থেকেও মন দিয়ে করলে ভগবান বেশি সন্তুষ্ট হয়। তো সেই জন্যই আজ বান্ধবীকে সঙ্গে নিয়ে বাজার করতে বেরিয়ে পড়েছি। ফল কিনেছি, মিষ্টি কিনেছি, তোমরা তো ব্লগে দেখলেই। আর মিষ্টির দোকানে ঢুকে একটু মিষ্টি খাবো না তা তো হয় না, তাই বেকড রসমালাই আর রসগোল্লা খেয়ে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম ফুলের দোকানে, একটু ফুলের মালা কিনে নিলাম। তো এইভাবে ঠাকুরের পুজোর জন্য সব কিছু জোগাড় যন্ত্র কেনাকাটা করতে বেশ ভালোই লাগছে, বেশ আনন্দ লাগছে। তো আমাদের মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা একটু আখের রসও খেয়ে নিয়েছিলাম। তারপর মোটামুটি জিনিস কেনাকাটার পর আমরা বাড়ি চলে এসেছি। আরও অনেক কিছুই কেনাকাটা করব। তো আপাতত সকালে যে বাজারটাই গেছিলাম সেখান থেকে যা যা কিনেছি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এই যে বেবিকর্নটা কিনেছি, এটা ঠাকুরের জন্য নয়, এটা আমি বানিয়ে খাওয়াবো সবাইকে, সেই জন্য কিনে এনেছি। আর বাকি যে সমস্ত জিনিস দেখছো সেগুলো সব ঠাকুরের ভোগের জন্য কেনা হয়েছে। তো এখানে বিভিন্ন রকমের ফল, তারপর সবজি কেনা হয়েছিল, কুল, খেজুর, মটরশুঁটি, বিট, গাজর, ফুলকপি, তার সঙ্গে ব্রোকলি নেওয়া হয়েছিল, ওটা বাড়ির জন্যই নেওয়া হয়েছিল। তার সঙ্গে মুড়ির নাড়ু, তিলের নাড়ু, আর 2টো ঘি নেওয়া হয়েছিল, একটা ভোগের জন্য আর একটা এমনি ঠাকুরের কাছে প্রদীপ জ্বালানোর জন্য। তার সঙ্গে টমেটো, মৌসম্বি সব কিছু নেওয়া হয়েছিল। তো সেইগুলো মোটামুটি গুছিয়ে রেখে আমি আবার মেসে চলে এসেছি, আর এসেই স্নান করে নিয়েছি। আর এই মেসটাতে আমি একাই থাকি, আর আমি যেহেতু রাত্রেবেলায় একা ঘুমোতে পারি না, তাই এই মেসের যে ওনার বড় মা আমার সঙ্গে রাত্রেবেলায় শোয়। আর এই রুমের মধ্যে এই 3টে জিনিসই আমার, বাকি বড় মার। তো আলমারি বা দেয়াল আলমারি, ড্রেসিং টেবিল কোনোটাই আমার না, বিছানাটাও বড় মাদের, শুধু বালিশ, তোশক, ব্ল্যাঙ্কেট ওগুলো আমার। আর এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের জায়গা। আমি ঠাকুরের উপর প্রচণ্ড বিশ্বাস করি। আগে আমার অন্য যখন মেসে থাকতাম সেখানে একটা সিংহাসনও ছিল ঠাকুরের, ঠাকুরের সমস্ত জিনিসও ছিল, তবে এই মেসে কোনো কারণবশত এগুলো রাখতে পারিনি আমি। আর এই যে এখানে আরেকটা ঠাকুরের ফটোও আছে, এটা আমার বাড়ির মা কালী, তোমরা তো সবাই দেখেছো। ওটা আমার মামার বাড়ির দুর্গা ঠাকুর, তার সঙ্গে মহাদেব, লোকনাথ বাবা আর মা সরস্বতী। স্নান করে ঠাকুর প্রণাম করে আবার বান্ধবীর বাড়ি চলে গেছিলাম, কারণ আজকে তো আর রান্নার করার সময় হয়নি। আর আজকে বান্ধবীর বাড়িতে হয়েছিল চিকেন আর সিম দিয়ে একটা কাকিমাকি বানিয়েছিল, আর ভাত, তার সঙ্গে স্যালাডও ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে সুন্দর একটা ভাত ঘুম দিয়ে আবার সন্ধ্যেবেলায় আমরা চলে গেছিলাম অন্য একটা বাজারে,
সেখানে গিয়ে বাসন কিনেছিলাম ঠাকুরের জন্য কিছু, এমনিতে ঠাকুরের বাসন ছিল, আরও যেগুলো মনে হচ্ছিল যে কেনাটা দরকার, ভোগ টোকের জন্য লাগবে, তো সেগুলো কিনে নিয়েছিলাম। তারপর একটু ঠাকুর দেখতে চলে গেছিলাম। এত মিষ্টি লাগছিল ঠাকুরের মুখগুলো দেখতে, ভেবেছিলাম তো যে কালকে ঠাকুরটা কিনবো। এই বছর তো রবিবার সোমবার দুদিনই পুজো হবে, কিন্তু আর লোভ সামলাতে পারিনি, এত সুন্দর মুখগুলো মিষ্টি, তাই ঠাকুর কিনে নিয়েছিলাম। আর কোন ঠাকুরটা কিনলাম, ঠাকুরের মুখটা তোমাদের সঙ্গে পুজোর ব্লগে অবশ্যই শেয়ার করব। তো এখানে পুজোর জন্য আরও যা যা জিনিস লাগবে মোটামুটি কিনলাম। আর এই যে ঠাকুরকে কোলে বসিয়ে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ি বলতে বান্ধবীর বাড়ি, এই ঠাকুর আর বাকি সমস্ত জিনিস বান্ধবীর বাড়ি রেখে আমি আবার আমার পিজিতে চলে যাব। এই যে চলে এসেছি আর ঠাকুরকে ঠাকুরের বেদিতে রেখে দিলাম। তারপর আমি আমার পিজিতে এসে একটু ক্রিস্পি চিলি বেবিকর্ন বানাচ্ছিলাম সবার জন্য, রাতে আবার ওদের বাড়িতে খেতে যাব, তো ওদের জন্য একটু বানিয়ে নিয়ে যাব। তো যেভাবে আর কি বেবিকর্ন বানায় তার সঙ্গে একটু পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন, আদাও অ্যাড করেছিলাম। আর এই যে সন্ধেবেলায় যেগুলো গিয়ে কিনে এনেছিলাম, মুরকি, বিভিন্ন মশলা ভোগের জন্য, দশকর্মার জিনিস, একটা আদা ঘষার গ্রেডার, তার সঙ্গে এই বড় ডেচকি আর 4টে প্লেট, চাকি বেলনি। এমনি তো চাকি বেলনি ছিল কিন্তু নিরামিষ ছিল না, তাই এটা কিনে আনা হয়েছিল। কাজু, কিশমিশ, তিলের নাড়ু, আর একটু এনেছিলাম একটু গুড়ের নাড়ু, আরও টুকটাক ঠাকুরের পিতলের রেকাবি এসব কিনে আনা হয়েছিল, বাকি চাল ডাল। আর বাড়িতে অনেকগুলো সুপারি, ডাব এসবের গাছ থাকায় কোনো দিন ডাব বা সুপারি এসব তো কিনতে হয়নি, নারকেলও কিনতে হয়নি পুজোর জন্য। তো এইটুকু ডাবটার আজকে দাম নিয়ে নিল 40-45 টাকা, তো ডাবের দাম শুনেই তো মাথা ঘুরে যাচ্ছে। আর এই একটা বড় পুষ্পপাত্রও কেনা হয়েছিল। তো এই ডেচকি আরও সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা হয়েছে। আর এই একটা পিতলের রেকাবিও কেনা হয়েছে, ঠাকুরকে ওই ফল প্রসাদ ওগুলো দেওয়া হবে বলে। তো মোটামুটি সব আয়োজন করা চলছে, কাল আবার একবার বাজার যেতে হবে সকালে আরও কিছু জিনিস আনার জন্য। তো সমস্ত জিনিস গোছগাছ করে রাত্রে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আজ রাতে ডিনারটা বান্ধবীর বাড়িতেই কমপ্লিট করেছিলাম, তবে বান্ধবীর মা আজকে রান্না করেনি, আজকে বান্ধবীর মায়ের বান্ধবী তাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো তিনি খাবার পাঠিয়েছিলেন, তো সেই খাবারগুলোই আজকে আমরা সবাই খেয়েছিলাম। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।